হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও ধৈর্যের পরিচয় দিলেন। বেটা ইসমাঈল সবর, একদম সবরকারী। তো সবরকারী বেটার গলায় বাপ চালাচ্ছেন ছুরি, ছুরি চক্ষু বন্ধ করি পটি বাঁধা চালাচ্ছেন। হীরার তলোয়ার, তেজস্ব তলোয়ার, চলছে না, নরম গলা কাটে না। তলোয়ার বলছে আল্লাহ জবান দাও ইব্রাহিম খলিলুল্লাহকে কথা বলি। তলোয়ার কথা বলতেছে। ইব্রাহিম নবী বলেন তলোয়ার কাটিস না কেন? আর তলোয়ার বলছে আয় ইব্রাহিম, তুমি আল্লাহর খলিল, তোমার কথা মানা আমার অবশ্যই দরকার। তবে আমি যে আমার যে রব, যে রব তোমাকে কুরবানি করতে বলেন, সেই রব আমাকে গলা কাটতে নিষেধ করেন। যে রবের পক্ষে হুকুম পালনার্থে আপনি ব্যস্ত, সেই রবের হুকুম আমি মানতে বাধ্য। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারতে পারো, মরার পারো দিতে যাও, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ কে বুঝতে পারে? এজন্য বাবা কুরবানি দিলকে করুন। নিয়ম পালন করছেন আপনি, তবে সম্মুখে দিন খুব খুব খারাপ যে হালাত আমাদের ভারতে। আল্লাহ মুসলমানকে হেফাজত করুক, দুশমন থেকে আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুক, বলি আমিন। ভয়াবহ দিন, সাবধান থাকবেন বাবা। কাঁধে কাঁধ মিলিয়ে মিল মোহাব্বত করে যখন মারবে, কালেমার ভাই বলে সবকে মারবে। এ মাস হলো জিলকদ মাস, এর পরের মাস হলো জিলহিজ্জা, নাকি যাকে বলা হয় জিলহজ, আরবিতে নাম জিলহিজ্জা বলা হয়, হয়তো আমরা বলি জিলহজ জিলহজ, বুঝে নিতে হবে। যাই হোক, এখন আনেওয়ালা মাস, যে মাসটি আরবি মাসের সর্বশেষ মাস। বাবজি এই মাসে বরকত অনেক বেশি, বিশেষ করে প্যারা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নায়েবে পরওয়ারদিগার নবী বেশি রোজা রাখতেন, বিশেষ করে 1 থেকে 9। এ মাসে এত বরকত যে অন্য মাসের থেকে এ মাসের অনেক বরকত বলা হয়েছে। একটু জিকির করি, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি এখন এই মাসে ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইল জবিউল্লাহকে নিয়ে গেছিলেন। নিশ্চিত আমি বিষয়ে আলোচনা রাখবো, তবে বিশেষ করে আজকের অনুষ্ঠানটা হলো, আজকের মেহফিল হলো আজ জশ্নে ঈদে মিলাদুন নবী। অনেকেই বলেন মওলুদ শরীফ মানানো বেদাত, করা যাবে না, কোরআন ও হাদিসের কোনো দলিল নাই, যারা করে সব বেদাত। মোবাইল খুললেই রবিউল আউয়াল মাস আসলেই কিছু ব্যাঙ কুয়া থেকে উঠে যায়, উঠে সমাজ গরম করে। এখন আমাদের ঘরের ছেলে যারা মোবাইল ব্যবহার করে, তারা মোবাইল দেখে দেখে 3 মাসে মুক্তি হয়ে গেছে।
6 মাসে মুফতি হয়ে গেছে, আর 6 মাসে 3 মাসে মুফতি হয়ে সহি আর জয়ীফ হাদিস নিয়ে মসজিদের ইমামের সঙ্গে ঝামেলা লাগে। ওরা বলছে কি বুকে হাত বাঁধা দরকার, নাভির নিচে হাত বাঁধা ঠিক নয়। ইমাম সাহেব সিধা সাদা মানুষ, বেশি লেখাপড়া করেননি, উনি তো বিষয় বেশি জানেন না। হানাফি মাযহাবের মানুষ হিসেবে উনি চলেন। কেউ বা হয়তো সরকারে আলা হযরতের ভক্ত, এবং কেউ বা দেখা যাচ্ছে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত। বেচারা সাদা সিধা মানুষ, বেশি লেখাপড়া করেননি, উনি তো জানেন না। এ বেটা এখন কিছু আমার মতো লেকচারার উঠে বক্তব্য দিয়েছে, সেটা শুনে ফলো রেখেছে। হাত বুকে বাঁধা যাবে না, সিনায় হাত বাঁধা দরকার। আর ইমাম সাহেব বলে বুকে হাত বাঁধা যাবে না, নাভির নিচে হাত বাঁধা ঝামেলা। এখন হাদিস শরীফের বর্ণনা, সিনাতে হাত বাঁধা হাদিস অস্বীকার করি, ইমানের ত্রুটি। ভালো করে বুঝবেন। আবার কেউ যদি হাত না বাঁধে তাও হাদিস অস্বীকারী, গুনাহগার, নবী পাকের হাদিস অস্বীকারী। সিনায় হাত বাঁধা হাদিস, হাত না বাঁধাও হাদিস, কিন্তু নাভির নিচে হাত বাঁধা হাদিসও বটে, সুন্নাতও বটে। হাদিস মানা হবে এখানে বাঁধলে, আবার হাত না বাঁধলেও হাদিস মানা হবে, আর এখানে বাঁধলে হাদিসও মানা হবে, সুন্নাতেরও আমল। এখানে হাত বাঁধা 11টা হাদিস, 3টি জয়ীফ, 8টি সহি। এই যে 3 মাসের মুফতি যারা হয়েছে, এরা তো জানেন, এরা ওই জয়ীফ 3টে ওদের কাছে আছে, ওরা ওই দেখি ঝামেলা শুরু হয়ে গেল। তাহলে বুঝে নিতে হবে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানুষ, বুঝে সুঝে সুন্নি হয়েছি। আর ওরা না বুঝে, কেউ ওয়াহাবি, কেউ লামোঝাবি, কেউ কাদিয়ানি, কেউ মাউদুদি, এক কথায় বিভক্ত হয়ে গেছে বহু দলে। একটি ইসলাম ধর্ম, দল হলো 73টি। ইসলাম ধর্ম কয়টা? দল কয়টা? ইসলাম যেমন একটা দল হতো, একটা নবী একজন, একই নবীর উম্মত হিসাবে একই রকম ভাবে মানতাম। নবী মানা তো দিমা, নবী একজন বার্তাবাহক, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন, ওনার কাছে পাঠিয়ে উনি সেই সংবাদটা দিয়েছেন, তাছাড়া অন্য কিছু নয়। ডাইরেক্ট আমি তাদের ওয়াজ শুনেছি, দুশমনদের। আব্বা আমার বার্তাবাহক শুধুমাত্র আল্লাহ পাকের বাণী পৌঁছিয়ে দিয়েছেন, এইটুকু, আর কিছু নয়। এ কথা যারা বলে তারাও কলেমা পড়ে। আবার যারা নবী পাককে মাকানা ওয়া মাকুনের খবর আল্লাহ দিয়েছেন নবীকে, নবী পাক কিয়ামত পর্যন্ত যাহা কিছু হবে এবং দুনিয়ার শুরু থেকে যা কিছু হয়েছে সমস্ত খবর মুস্তাফা জানে রহমতের কাছে আছে, তারাও কালেমা পড়নেওয়ালা। কথা বুঝতে পারছেন? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর ওনার কাছে। নবী পাক এও বলেন, কারা জাহান্নামী হবে আমি জানি, তার আব্বার নাম কি তাও বলতে পারি, তার দাদুর নাম কি তাও বলতে পারি, তার পরদাদুর নাম কি তাও বলতে পারি। আর এক শ্রেণীর লোক বলছে দেওয়ালের ওই পাঠে কি আছে এ জ্ঞান নবীর নাই, জোরে কন নাউজুবিল্লাহ। তারাও কলেমা পড়ে নাকি? কথা কি বুঝতে পারছেন? বাপজি আমার সোনা মানিকেরা, কলেমা পড়ছে বটে মানুষ,
কিন্তু এই কলেমা পড়ে পৃথিবীর সরজমিনে এমন ফিতনা করে দিয়েছে, মানুষ এখন সাধারণ মানুষ অত পেজ গোজ বোঝে না। আব্বা আমার তাদের ভিতরে দুশ্মনী এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, নামাজ তারা পড়ে, রোজা তারা রাখে, হজ তারা আপনার আদায় করে, যাকাত তারা প্রদান করে, পৃথিবীর জমিনে সব আমলগুলো তারা করে, আকীদাতে তাদের এত গন্ডগোল, ঈমান তাদের মজবুত নয়। ও আমার সোনা মানিকেরা, ঈমান ও আকীদা যদি আপনার দুর্বল হয়, আপনার জন্য জান্নাত হবে না। কারণ জান্নাত হলো তাদের, নবীওয়ালা যারা, জান্নাতি হলো তারা। सरकार आला हजरत बोलें, तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। जन्नत तारा पावे যারা নবীওয়ালা, তারা তো বলে আমরা নবীওয়ালা। আচ্ছা, যারা প্রেম করে তারা কি কখনো দুশ্মনী করে, বদনাম করে? যারা প্রেম করে, মনে করুন আমাদের বাবাজিকে আপনি ভালোবাসেন, বা যে ইমাম সাহেব বক্তব্য রাখছিলেন আমার আগে, ওনাকে ভালোবাসেন, ভালোবাসা যদি থাকে তো বদনাম আপনি করবেন, করবেন? আপনি দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরে কেউ যদি বদনাম করে তা আপনি সহ্য করতে পারবেন? আপনি সরকারে আলা হযরতের মুহাব্বতকারী যদি কেউ বদনাম করে, দুর্নাম করে, আপনি সহ্য করতে পারবেন? এটাই হলো মুহাব্বতের তাকাজা। প্রেম দেখা যায় না, তো প্রেমের বহির প্রকাশ পায়, ঠিক না বলে? যার সাথে যার ভাব, তার মুখ না দেখতে পেয়ে পিছন দিক দেখেছে, তাতেও তার লাভ। বোঝা যায়নি? আব্বাজি এখন প্রেম দরকার। যারা বদনাম করে তারা সচ্চা প্রেমিক নয়, আর যারা প্রেমিক তারা দুর্নামের আশ্রয় দেয় না। দুটি দিক। এখন আমি আপনাদের এই খুঁটি থেকে দুটো দল ভাগ করব। একটি দল বাম সাইডে, ওই দলে সবকিছু আছে, আবার ডান সাইডে একটা দল, সেটা তো সবকিছু আছে। ডান সাইডের দলে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মুরাকাবা, মুশাহিদা, পীর, মুরিদি, জিকির, আজকার সব কিছু আছে। পাশে মুহাব্বতও আছে, আদবও আছে। আর একটি বাম সাইডে দল নামাজ, রোজা, কলেমা, কালাম, হজ, যাকাত, ইসলামের যত আরকান, মুরাকাবা, মুশাহিদা, পীরি, মুরিদি সব কিছু আছে। ডান সাইডে যা আছে বাম সাইডে তা আছে, কিন্তু বাম সাইডের থেকে ডান সাইড ওয়ালাদের দুটি জিনিস বেশি, একটা মুহাব্বত আর একটি আদব। আপনারা বলুন এই দুটো দলের মধ্যে কোন দলটি বেশি ভালো? কথা বলেন কেন? মুহাব্বত আছে, আদব আছে। এই দুটি জিনিসের মূল্য কত? প্রেমবিহীন ইবাদতে মজা নেই। বাম সাইডে ইবাদত আছে, মুহাব্বত, ইবাদত আছে, বদনাম আছে। আর এখানে ইবাদত আছে, মুহাব্বত আছে, বদনাম। কোনটা ভালো? দাড়ি আছে, টুপি আছে, হজ, যাকাত বাম সাইডে সব আছে, পীরি, মুরিদি, মুরাকাবা, মুশাহিদা সব। সুযোগ পেলেই বদনাম। আপনি দাড়ি দেখে ভুলছেন, তেলাওয়াত দেখে ভুলছেন না। আমার জওয়ান যুবক সোনামানিক, পৃথিবীর সরজমিনে যেমন ডান সাইডের দলে দুটি জিনিস বেশি থাকার জন্য তারা আপনার হক বলে আপনার বিবেচিত হয়, তদরূপ সোনামানিকেরা আমার পৃথিবীর সরজমিনে যাদের ইবাদতের সঙ্গে মুহাব্বত আছে, ওই দল জান্নাতি।
মোহাব্বত বিহীন ইবাদতের কোনো মূল্য নাই। আব্বা তেলাওয়াত করুন, মোহাব্বত নাই, তেলাওয়াতের মূল্য নাই। নামাজ পড়ুন, মোহাব্বত নাই, নামাজের মূল্য নাই। আপনি যা ইবাদত করবেন তার মধ্যে যদি মোহাব্বত না থাকে, আপনার ভিতরে যদি আদব না থাকে, তাহলে ওই মোহাব্বত বিহীন ইবাদতের কোনো দাম নাই। এ জওয়ান যুবক, আপনি একটু নিচেই বিবেচনা করুন, বুকে হাত বেঁধে যদি নামাজ আদায় করি, এটা কি আদব আদব মনে হচ্ছে বেশি? আচ্ছা আচ্ছা, যখন আমি এখানে হাত দেব মনে হবে না একটু নম্র ভদ্র? মাথাটা নিচু করে হাত দেব, মনে হচ্ছে না যে আদব? আচ্ছা, কেরাম মনে হচ্ছে আদব আদব মনে হচ্ছে? আদববিহীন ইবাদতের মূল্য। কথা বুঝতে পারছেন? বাস্তব জিনিস। আব্বা আমার জওয়ান যুবক সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, তাহলে আমাদের ইবাদত হবে, তার সাথে মোহাব্বত থাকবে। মোহাব্বত করে যারা, সিদ্দিক আকবর, ফারুক আদম, উসমান জিন্নুরাইন, মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাত ওয়া তাসলিমদের দলভুক্ত তারা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারাও। কারণ প্রেমবিহীন ইবাদতের কোনো মূল্য নাই, তাদের মধ্যে ইবাদত আছে, মোহাব্বত নাই। এই জন্য বলা হয়েছে ইশক মেহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, ইশক মেহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं মুমিন हो मगर ईमान से कामिल नहीं। नाराए हैदर, नाराए गौस, नाराए ख्वाजा, मसलक आला हजरत, नारे तकबीर। गौस आज़म जिंदाबाद, गौस आज़म, मोहब्बत गौस आज़म जिंदाबाद, गौस आज़म जिंदाबाद। मौला अली के राज दुलार, मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौस आज़म जिंदाबाद। मोहब्बत गौस आज़म जिंदाबाद, गौस मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौस आज़म जिंदाबाद, गौस आज़म जिंदाबाद, गौस आज़म, गौस आज़म। वलियों की वली है गौस आज़म, औलाद अली है गौस आज़म, सखियों की सखी है गौस आज़म, मौजूद यही है गौस आज़म, गौस आज़म जिंदाबाद, गौस। मौला अली के राज दुलारे, ज़हरा की औलाद, गौस आज़म जिंदाबाद, गौस। खूब मोहब्बत गौस आज़म जिंदाबाद। डूबी कश्ती को तराया और मुर्दों को जिलाया, एक ही पल में 70 को आपने जलवा दिखाया। ऐसी करामत आपने की है, ऐसी करामत आपने की है, लोग करेंगे याद, गौस आज़म बाद, गौस आज़म। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौस आज़म, गौस आज़म जिंदाबाद। हज
हाजी अली हो, हाजी मलंग हो, साबित परिस और खजा, बाबा फरीद हो, कुतुबुद्दीन हो और मेरा दाता। सारे वली करते हैं, सारे वली करते हैं कसम से आपसे फरियाद। गौसुल आज़म, गौसुल आज़म जिंदाबाद, गौसुल आज़म। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म जिंदाबाद, गौसुल बाद, गौसुल आज़म जिंदाबाद। नूर अली है गौसे आदम, सब वलियों से बढ़कर, हिफ्ज़ किया, हिफ्ज़ किए थे पारे 18 माँ के शिकम के अंदर। नूर अली है गौसे आदम, सब वलियों से बढ़कर, हिफ्ज़ किए थे पारे 18 माँ के शिकम के अंदर। आपने जब कुरान पढ़ा, आपने जब कुरान पढ़ा तो दंग हुए उस्ताद। गौसुल आज़म जिंदाबाद, गौसुल। मौला अली के राज दुलार, ज़हरा की औलाद, गौसुल आज़म, गौसुल आज़म जिंदाबाद, गौसुल आज़म जिंदाबाद, गौसुल। আমরা কেন ওলি ওলি করি? এই কারণে নবুয়ত খতম, বেলায়াত চলছে নাকি? নবুয়ত বেলায়াত নয়, তবে নবুয়তের ছায়াই হলো বেলায়াত, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। প্যারা নবী, নূরুন আলা নূর নবী, পয়গম্বরে আযম যখন দুনিয়ার সরজমিনে আগমন করবেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাই আমার ঘরের ভিতরে অচেনা অজানা একজন মহিলা এসে হাজির হয়ে গেল। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কে কে আপনি কে? হঠাৎ করে বলছেন, আম্মা আমিনা আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি জান্নাতি মালাকাদের আপনার সরদারিনী, জান্নাতি হুরু গেলেমানদের মালিকা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে জান্নাতি শরবত পান করাতে এসেছি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে। খুব খুশি হলেন, আব্বা আমার হুরু গেলেমান এসেছেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিছানায় যে রয়েছেন, ওই বিছানাতে মতিবির খেয়ে দেওয়া হলো, শরবত তিনি পান করে নিয়েছেন। চতুর্দিক থেকে একটি আওয়াজ আসতেছে, আল্লাহর হাবিবের আগমন হবে, প্যারা রাসূলের আগমন হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ একটা মহিলা দেখতে পেলেন। কে আপনি কে? ওই মহিলাটি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আম্মা আমিনা বাবার একজনকে দেখতে পেলেন, हैरान হয়ে গেলেন, কে আপনি? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আম্মা আমিনা বলেন, আমার একজন মহিলাকে আমি দেখতে পাই, আমি চিন্তিত হয়ে গেলাম। আমি বললাম, কে আপনি? তিনি বলতেছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি।
আম্মা আমিনা বলেন আমি আরো একজনকে দেখতে পেলাম। আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বললেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। বলেন কিসের জন্য এসেছেন? ও আমিনা, ও আমিনা, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় স্বামী পাশে থাকা বড় প্রয়োজন হয়, কিন্তু আপনার স্বামী দুনিয়াতে নাই। রব্বুল কারীম আমাদেরকে আপনার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার খেদমতের জন্য এসেছি। জি হ্যাঁ, খেদমত। মাশাআল্লাহ, খুশি হলেন? হে বাপজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। কিতাবের ভিতরে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, একজন নয় দুইজন নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমার কাছে একজন দুইজন নবী নয় ৭০,০০০-এর মতো নবী ও রাসূলগণ আল্লাহর হাবিবের আগমনের সুসংবাদ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেছে, আপনি বলছেন বেদাত, আপনি বলছেন আপনার মিলাদুন নবী কোরআন ও হাদিসের ভিতরে নাই। কোরআন মাজিদ যদি আপনি খোলেন 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58, রব্বে কারীম ইরশাদ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। आप फरमा दीजिए बिफضलिल्लाहि व बिरहमतिही, अल्लाह की फضل और रहमत पाकर फलयफरहू, खुश हो जाओ, खुशियां मनाओ। किसने कहा? रब ने फरमाया ऐ मेरे प्यारे भाइयों, प्यार करो तो मुस्तफा से करो, दिल लगाओ तो मुस्तफा से लगाओ, जिसने मुस्तफा से दिल लगाए उससे भी लगाओ। বাপজি আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহরে নবী, নূরুন আলা নূর নবী পয়গম্বর দুনিয়ার সরজমিনে আগমন করবেন। কিতাবের ভিতরে বলা হচ্ছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা শিকম মোবারকা থেকে একটি নূর প্রবাহিত হলো, আর ওই নূরটা আপনার প্রবাহিত হয় আকাশ থেকে টাফান নেমে এসেছে, পুরো ঘরটা আলোকিত করে দিয়েছে। জওয়ান জওয়ান সোনা মানিকেরা আমার, এমন হালাত হয়ে গেছে। কিতাবের ভিতরে বলা হয় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পুরো ঘর খুশবু খুশবু আলা হয়ে গেছে। প্যারা নবী, শহরে নবী, দুনিয়া জমিনে আগমন করবেন। আব্বা আমার, এজন্য বলা হয় ফলকে নজারো ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं। फलके नज़ारों ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए। सुभानअल्लाह। फलके नज़ारों ज़मीं के बहारों, अब खुशियाँ मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं,
हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जोरे হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাসি আমার সোনামানিকেরা, সব জায়গায় আনন্দ, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, ফালাকে আপনার আনন্দ। এই জন্য সরকারে আলা হযরত বলেন, ফরশ वाले तेरी शौकत क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फारेरा तेरा। জিবরিল আমিন বলে, আমি আসমান জমিন দো আলম ঘুরেছি, আপনার মতো আমি কাউকে পাইনি, আপনার মতো আর দ্বিতীয় কাউকে দেখিনি। কত নবী কত রাসূল দেখলাম, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। এই জন্য আমরা ঝুমে ঝুমে বলি, মোহাব্বত করে আমরা বলি, পৃথিবীর সরজমিনে প্রেম যদি করো মুস্তাফাকে করো, উলফাত যদি করো প্যারে রাসূলে পাককে করো, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরজমিনে যখন আপনার কিনা আগমন করেছেন, আগমন করার পরে আব্বা আমার পুরো দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে। 1000 বছর ধরে একটা আগুন নিভতো না, আমার নবী পাকের কদম মোবারকের বিনিময়ে 1000 বছর আগুন নিভে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা যখন দুনিয়ার সরজমিনে আগমন করেছে, আমার বেটার নূরের জ্যোতিতে হাজার হাজার মাইল দূরে আমি আমিনা সমস্ত শাম তথা সিরিয়ার এ বাজারগুলো স্পষ্ট দেখতে পেয়েছি। আরো জোরে বলুন, তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। जोरे हवे अरे तुझकी नात पढ़ता वही तो लेंगे हिसाब तेरा है, तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने तावाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। जोरे बोल আগিয়ে চলুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিতা হয়ে গেলেন। দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলো আঁচড়ানো রয়েছে, আব্বা আমার চোখে সুরমা লাগানো আছে। শুধু এতটুকুই নয়, নাভি থেকে এখনো পর্যন্ত আমার নবী পাকের ঢাকা রয়েছে পর্দা হালাতে। দুনিয়ায় যারা জন্ম নিল ন্যাংট হয়ে, তারা আমার নবীর বাড়াবাড়ি করতে চায়। নাউযুবিল্লাহ। জন্ম নিয়েছে তারা কাপড় পরে না ন্যাংট হয়ে? গুপ্ত অঙ্গ আমাদের সবার খোলা ছিল না ঢাকা ছিল? আদম থেকে ঈসা নবী পর্যন্ত আজ পর্যন্ত আমার নবী ব্যতীত কাউকে কি দেখেছেন যে উলঙ্গ হয়ে জন্ম নেননি?
যার জন্ম মিলাদ পাক এত সুন্দর, ওই নবীর তুলনা যদি কেউ করে তো তার মতো মূর্খ আর জগতে আছে? বাড়াবাড়ি। আমার জওয়ান যুবক সোনা মানিক, শুধু এতটুকুই নয়, প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সরজমিনে আগমন করেছেন বাবা। যার আগমনে দুনিয়া খুশি। বাংলাতে গজল বলা হয়। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা দেখুন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। আব্বাজি আমার সোনা মানিক আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিতা হলেন, এমন কি খুশি হলেন। ও জওয়ান যুবকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসতেছে, গো আম্মা আমিনা, 3 দিন কেউ আপনার সন্তানকে দেখতে পাবে না। খাজা আব্দুল মুত্তালিব দেখেন খানায় কাবা ঝুঁকে গেছে, উনি আনন্দিত মনে আপনার কিনা দরজার সম্মুখে এসে আওয়াজ দিচ্ছেন, গো আম্মা আমিনা, ও বৌমা আমিনা, আমার দাদু ভাই জন্ম নিয়েছে, আমাকে একটুখানি দেখাও, আমি তার দিদারটা করব। হঠাৎ একটা আওয়াজ আসতেছে, ও আব্দুল মুত্তালিব, 3 দিন কেউ দেখতে পাবে না। হঠাৎ করে তিনি চিন্তা করছেন, আমার দাদু ভাই আমি দেখতে পাবো না, তাই কি কখনো সম্ভব হয়? জোর করে দরজাটা ঠেলতে গেছে, হঠাৎ কে যেন এসে থেকে ধাক্কা দিয়েছে, চিত হয়ে পড়ে গেছে বাবা। সঙ্গে সঙ্গে আপনার কিনা বেহুশ হয়ে গেছে। 3 দিন আব্দুল মুত্তালিবের হুঁশ ফেরে নাও। 3 দিন পর আব্বাজি আমার লোকজন যখন একত্রিত হয়ে গেছে, মুত্তালিব টাইম মতো কাবায় পৌঁছায় না বলে দেখতে এসে দেখে বেহুশ হয়ে পড়ে আছে। বাবা 3 দিন পর হুঁশ ফিরল, জবান খোলে না, কথা বলতে পারে না, গায়েবী আওয়াজ আসতেছে, এই আব্দুল মুত্তালিব, আমার দাদু ভাইয়ের নামে আকিকা করবে, তারপরে জবান খুলবে। আকিকা করলে জবান খুলবে না। আব্বা আমার একদিন নয়, 2 দিন নয়, 7 দিনের দিন তিনি আকিকা করেছিলেন, তার জবান মোবারকা খুলে গিয়েছিল। এ জওয়ান যুবকেরা আমার, ওই 3 দিনে আমার নবীকে মশরিক থেকে মাগরিব, আপনার কিনা শুমাল থেকে জুনুব সব কিছু ভ্রমণ করিয়েছেন। এ জওয়ান যুবকেরা, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিন ওমর মোবারকায় দাদুজি আপনার আকিকা করে দিয়েছিলেন। আব্বা আমার হঠাৎ করে এই দিকে তায়েবা নগরে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন, কে যেন আপনার কিনা রাতের বেলা উঠে ভ্রমণে গেছেন, ক্ষুধার্ত হালাত, উনি পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ থেকে পাহাড় থেকে পানি ঝর্ণা নেমে আসতেছে, উনি ওই পানিগুলো হাতে করে নিয়েছেন, পান করবেন বলে বাবা পানিটা পান করার জন্য যখন হাতে করে তুলেছি, বাপজি পিছন দিক থেকে একটা হাত এসে পানিগুলো যখন ফেলে দিয়েছে, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেশান হয়ে গেলেন, hayran হয়ে গেলেন, আমার পানি কেন পড়ে গেল? হঠাৎ আওয়াজ আসতেছে, ও হালিমা, যদি মনে করো অর্থ তোমার দরকার, যদি মনে করো পিপাসা মিটানো দরকার, তুমি ক্ষুধার্ত থাকো, অভাব অনটনে থাকো, এই জিনিসটা কিন্তু ভালো নয়। ও হালিমা, যদি আনন্দিতা হয়ে থাকতে চাও, যদি অর্থের মালিক বানতে চাও, মক্কা নগরে চলে যাও, আব্দুল মুত্তালিবের দরজাতে চলে যাও, আব্দুল্লাহর জিগার পাড়াও, মা আমিনার কলিজার টুকরা, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব পাকের আগমন হয়েছে, ওনাকে যদি নিয়ে আসতে পারো, হালিমা অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। আগে উর্দুতে ওয়াজ শুনেছেন, এজন্য আমি বেশি বাংলাতে বলছি। বিগত বছর আধা বাংলা আধা উর্দু বলেছি, এবার বেশি বাংলা বলছি, অসুবিধা হচ্ছে?
বুঝতে তো পারছেন, কারণ আমার আগে যিনি ছিলেন তিনি পুরো উর্দুতেই বক্তব্য রেখেছেন। হ্যাঁ, আমি যেটা বলতে বুঝতে পারছেন তো? তাহলে বাংলা তো অনেকে বলে, উর্দু হয়তো আপনার খাট্টা ভাষা বলেন, অসুবিধা। গতবার আমি আধা মুদো বলেছিলাম, আধা বাংলা আধা হিন্দি বলেছিলাম নাকি, এভাবে মিলাওয়াট করেছিলাম। আজকে বেশি বাংলা হবে, উর্দু হবে কিন্তু কম। ভালো না মিষ্টি জবান? আব্বা সবাই তো পছন্দ করেন। হযরতে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি পানি কেন ফেলেছি জানো? আর যদি পানি না ফেলতাম তাহলে পানি পান করে নিলে ওই সন্তান তুমি জীবনে পেতে না। পানি ফেলেছি মানে তুমি ওই বাচ্চাকে লালন পালন করতে পারবে, কিন্তু জেনে রাখো স্বপ্ন কাউকে বলতে পাবে না। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস ধরে জ্বরে ভুগতেছেন বাবা। আম্মা জান সঙ্গে সঙ্গে বাড়িতে গেছেন, যাওয়ার পরে নিজের স্বামীকে আপনার ডাক দিয়ে ভোর ভোরে উঠে গেছেন তিনি, সুবহা সুবহা উঠে গেছেন তিনি। তার স্বামী যখন জেগে গেছে, স্বামী জিজ্ঞাসা করছে, বিবি হালিমা এত জলদি কেন আজকে উঠেছো তুমি? তোমার কি জ্বর ভালো হয়ে গেছে? স্ত্রী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না আমার প্রাণের স্বামী, আমার জ্বর ভালো হয়নি, তবে আমি উঠেছি কেন জানো? কয়েকদিন থেকে ক্ষুধার্ত, শরীরটা তো ভালো লাগে না। মনে মনে আমার একটা চিন্তা হয়, যদি আমরা বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে যেতাম, ওই মক্কা নগরে গেলে মক্কা নগর থেকে কোনো বাচ্চা যদি লালন পালন করার জন্য নিয়ে আসতাম, বিনিময়ে অর্থ বিন্দু পেতাম, ওই অর্থ দিয়ে আমাদের সংসার চালাতে অসুবিধা হতো না। আপনার মতামত একটু জানাবেন। সঙ্গে সঙ্গে স্বামী উত্তর দেয়, বিবি প্রস্তাবটা তো অতি সুন্দর, কিন্তু যাওয়ার মতো সওয়ারি তো আমাদের বাড়িতে ভালো নাই, কারণ আমাদের যে উটনিটা আছে ওই উটনিটা বড় দুর্বল। স্বামী চিন্তা নেই, দুর্বল হলো তো কি হলো, চলেন এক কাজ করি, যাওয়ার সময় দুইজন হেঁটে হেঁটে তাকে ধরে নিয়ে যাব, আর আসার সময় বাচ্চা নিয়ে যখন আসব তখন আমরা সাথে করে নিয়ে চলে আসব, তাহলে এক পিঠে ওই উটনির কষ্ট হবে, খুব ভালো হবে। ভালো কথা, চলো তাই যাই। এই চিন্তা ভাবনা করে স্বামী আর স্ত্রী উভয় দুইজন রওনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুইজন রওনা যখন দিয়েছেন, যাচ্ছেন, যেতে 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 একদম পৌঁছে গেছেন মক্কা মুকাররমায়, একদম আব্দুল মুত্তালিবের বাড়ির কিছু দূরে। এমন সময় উটনি করেছে কি ওই রাস্তাতেই চিতেই শুয়ে পড়ে। হারেস ডাক দিয়ে বলছে, বিবি কি ব্যাপার, ইয়ে ওঠে না, কি করবো? এক কাজ করেন, উঠছে না যখন, তাহলে আপনি এখানে থাকুন, পাহারা দেন, আমি একটু ঘুরে আসি, ওই বাচ্চাটাকে নিয়ে আসি, আপনি যেন এই উটের কাছ থেকে কোথাও যাবেন না। এই চিন্তা ভাবনাতে আছে। এমন সময়তে থেকে গেল। বাজি আমার সোনা মানিকের হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলছে আব্দুল মুত্তালিবের ওখানে। এমন সময়তে রাস্তাতেই যারা আগে এসেছিল মহিলারা, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার আমিনা, এত দেরি কেন হলো? ডাক দিয়ে বলছেন, আমার তো উটনি দুর্বল জানেন, হেঁটে আসতে আমার 4 দিন লেগে গেল। 1 সপ্তাহের রাস্তা বাবা, যাওয়া আসা 1 সপ্তাহ সফর, খেয়াল করে 4 দিন লেগে গেছে, আবার যেতে 4 দিন লেগে যাবে। ও হালিমা, এই মক্কা নগরী যে ঘরে যাই তারা একটা সংবাদ দেয়, ও গো আব্দুল মুত্তালিবের বাড়িতে যাও, একটি বাচ্চা এমন আছে যে বাচ্চাটা কোনো বাচ্চার সঙ্গে মিল হয় না, যার চেহারা নুরানি চেহারা, পূর্ণিমার চাঁদের থেকে যাকে দেখতে সুন্দর, ওই বাচ্চাটা আব্বা দুনিয়াতে নাই, রহমতি সন্তান, বরকতি সন্তান। ওই বাচ্চাকে যদি নিতে পারো তাহলে তোমাদের সৌভাগ্য। জেনে রাখো এতিম বাচ্চা। ও বাবাজি আমার, আম্মা হালিমাতুস সাদিয়া
সাদিয়াকে ডাক দিয়ে বলছেন, বোন হালিমা, আমরা বাচ্চা পেয়েছি বলে ওই বাচ্চাকে আর দেখতে যাইনি, এক কাজ করো তুমি চলে যাও। আম্মা হালিমা সাদিয়া বলেন, আমি এসেছি এই নিয়েতে। আব্বা আমার যেই কিনা দরজার কাছে গিয়েছেন, আব্দুল মুত্তালিব হুজুর আমার বাইরে বসে দরজার কাছে গিয়ে বলছেন, বাবুজি আমি তায়েবা নগর থেকে এসেছি, নাম আমার হালিমা, স্বামীর নাম হারিস, আপনার বাড়িতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাটাকে লালন পালন করার দায়িত্ব যদি আমাকে দেন বড় দয়া হবে, মেহেরবানি হবে, আমি আমার জীবনের থেকে বাচ্চাকে মোহাব্বত করব। হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার চক্ষু মোবারক খোলে আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছেন। এমন সময় দেখেন দুর্বল, জীর্ণ শীর্ণ, গায়ের চামড়াগুলো ঢিলা, মাজা সোজা করে দাঁড়াতে পারে না, এমন একজন মহিলাকে আমার দাদু ভাই লালন পালন করার জন্য আমি দিতে পারি না, কারণ 400 আগমনে খানায় কাবা ঝুঁকে গেছে, আর এই বাচ্চাটা লালন পালন করতে এই দুর্বল মহিলাকে কেমন করে দেই? দিবেন না বলে বসে আছেন, আর উনি আওমাও করছেন, কাকুতি মিনতি করছেন, বাবুজি দয়া করুন, মায়া করুন, মেহেরবানি করুন, একবার আপনি আমাকে অর্ডার দিন। আব্বা আমার সোনা মানিক না ছোড় যখন হযরত আব্দুল মুত্তালিবের মনে দয়া হলো, হবে না কেন, এ দয়া তো আল্লাহ প্রদত্ত মায়া। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে ইজাজত দিলাম। উনি আপনার ভিতরে ঢুকেছেন, সবে মাত্র আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্যারা রাসূল পাককে আপনার স্তনে দুধ পান করিয়ে কাপড় দিয়ে আপনার ঢেকে কেবল ঘুম পাড়ানোর জন্য দিয়েছেন। আম্মা হালিমা সাদিয়া ভিতরে ঢুকেছেন, বোন আমেনা, বোন আমেনা, আমি বড় তায়েবা নগর থেকে অতি কষ্ট করে 4 দিন হেঁটে হেঁটে এসেছি, ফিরাবেন না যেন, আমার প্রতি একটু রহম করুন। আমি আপনার দরবারে এসেছি, যে আপনার গর্ভের সন্তান তাকে আমার কাছে লালন পালন করতে দিন। আমি বলছি আমার জীবনের থেকে বেশি, এমনকি আমার সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন হালিমা, ও বোন হালিমা, আমার বাচ্চাটাকে তুমি দেখতে চাও? আমার বাচ্চাটাকে দেখতে চাও? দেখাবো দেখাবো। এমন সমাতে নিকটে নিয়ে গেলেন, কেবলমাত্র কাপড়টা সরিয়েছেন, আমার নবী পাকের নূরানি চেহারা খানা দেখে আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাফ মেরে উঠেছেন আর বলছেন, আমেনা, অনেক বাচ্চা দুনিয়ায় দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা আমি হালিমা জিন্দেগিতে দেখিনি। যার চেহারা দরাই ভরা, যার চেহারা দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বোন হালিমা, এতটুকু কথা নাকি? আমি কি বলবো তোমাকে, শুধু একটি ঘটনা বলি, শুনে রাখো। একদিনের ঘটনা, আমার সন্তান যখন আমার গর্ভে, আমি একদিন বাড়ি থেকে অনেক সন্তানগুলো বার করেছি, ও তো করবো বলে আমার শ্বশুর আব্বা বলেন, হালিমা, ও আমেনা, ও আমেনা, বাউল ডোলে তো পানি নাই গো, পানি তো আনতে হবে কুয়া থেকে। আব্বুজি আপনি আরাম করুন, আমি আমেনা কুয়া থেকে পানি এনে আমি বাচ্চাগুলো ধৌত করব। ও হালিমা, আমি বালতি খানা নিই কুয়ার দিকে অগ্রসর হয়েছি, দেখি 2 জন মহিলা ফিরে আসতেছে। তারা আমাকে দেখে বলতেছে, আমেনা, যাবেন না কুয়ার নিকটে, আমরা এখনই ফিরে আসতেছি। দেখতে গিয়েছিলাম কুয়াতে পানি আছে কিনা, কিন্তু দেখতে পেলাম কুয়াতে পানি আছে অল্প, যদি পাল্টি ফেলা হয় তাহলে ময়লা উঠবে, পানি ব্যবহার যোগ্য থাকবে না। আমরা ফিরে যাচ্ছি পানি নেই বলে। আম্মা আমেনা বলে, এসেছি যখন ফিরবো কেন, যাই না চোখে দেখে আসি। যেই না কুয়ার নিকটে আমি গেছি, কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ পেয়েছি। ও হালিমা, আমি কুয়া থেকে বালতিতে পানি
পানি ভরি যখন আসতেছি তারা দুইজন দাঁড়িয়ে আমার দৃশ্য দেখতেছি, আমার বালতিতে পানি দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যায়, বলতে চায় ওগো আমেনা, আমরা গেলাম পানি পেলাম না, আপনি গেলেন পানি পেলেন, এই কেমন কথা? ওই দেখি আমরা যাই, তারা আবার গিয়েছে, দেখে কুয়াতে পানি নাই। ও বোন আমেনা একটু দাঁড়িয়ে যান, বোন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনি গিয়ে পানি পাবেন, আমরা পাবো না, এ কেমন করে সম্ভব হয়? ওই চলুন পানি দেখবেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন হালিমা শোনেন, আমি ওই দুইজন সাথে করে যেই না কুয়ার নিকটে গেছি, দেখি কুয়ার কানায় কানায় পানিতে ভর্তি। আমি যেই না কুয়ার কানায় পানি দেখেছি, দুইজন মহিলা বিশ্বাস করতে পারে না। ও হালিমা, তারা আমাকে ধরে সরিয়ে নিয়ে আসে, কুয়ার পানি নিচে নেমে যায়, আর কুয়ার দিকে যে আগিয়ে যায়, কুয়ার পানি উপরে উঠে যায়, গায়েবী আওয়াজ হচ্ছে, আমেনা মুবারক মুবারক, ধন্যবাদ ধন্যবাদ, তুমি রাহমাতাল লিল আলামিনের গর্ভধারিণী মা, তোমার কষ্ট হবে এটা আমার রব চায় না, তাই আল্লাহর হুকুমে আমি ফেরেশতা কুয়ার পানি উপর করে দিয়েছি। হযরত আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শুনে বড় আনন্দিতা হলেন, আর কোলে তুলে আমার মুস্তাফাকে যেই নিয়েছেন খুশিতে বাগবাগ হয়ে গেছেন। বোন কথা দিচ্ছি, আমার নিজের সন্তান আব্দুল্লাহ মতান্তরে মাসরুদ, তার থেকে বেশি তাকে ভালোবাসবো, সে তাকে বাড়ি রেখে এসেছি আমি, চিন্তা নাই, অবিলম্বে যেতে হবে। 2 বছরের দায়িত্ব পেয়ে উনি নিয়ে আসছেন আমার নবীকে। আব্বা আমার সোনা মানিক 2 বছরের দায়িত্ব নিয়ে যখন বাইরে বার হয়েছে, অনেক কথা বাবা, বাইরে বেরিয়ে আমার নবী পাককে নিয়ে এসেছেন যে জায়গাতে স্বামী হারেস আপনার কিনা উটনির কাছে বসে তাবু খাটিয়ে নিয়েছে, ওখানে যেই না তাবুর কাছে গিয়েছে, এমন সময় স্বামী আর স্ত্রীকে চিনতে পারে না। কে তুমি? বলে আমি আপনার স্ত্রী হালিমা। না, আমার হালিমা এত সুন্দরী নয়, আমার হালিমা এত আপনার কিনা সবল নয়, আমার হালিমা তো দুর্বল। ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনি আমাকে অস্বীকার করবেন না, আমি আব্বা মা ফেলে আপন বাসা ফেলে আপনার কাছে এসেছি, এতদিন পর আপনি যদি বিদেশে আমাকে অস্বীকার করেন আমি কোথায় যাব? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি টস টস করে ঝরতেছে। স্বামী আজ কেন অস্বীকার করতেছে? কি আমার অপরাধ হয়েছে? আমাকে কি আপনি অস্বীকার করতে পারেন? ডাক দিয়ে বলতেছে, ওগো স্বামী আমার, আপনি অস্বীকার করবেন? আপনার হাতে ধরি পায়ে ধরি, কি ব্যাপার? এত সুন্দরী কিভাবে হলে? এত সবল কেমন করে হলে? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার, আমি 6 মাসের জ্বর ভুগি, আপনি জানেন, কষ্ট করে রাস্তায় এসেছি, আপনি জানেন, এই রহমতি বাচ্চা, এই কুদরতি বাচ্চা, আল্লাহর দয়ার ভান্ডার বাচ্চাকে আমি যখন কোলে নিয়েছি, আমার দেহেতে একটা শিরন শুরু হয়ে গেছে, আর আমার 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছে। এখনো তো নবুয়াত এলান হয়নি, কয়েক দিনের শিশু আমার নবী। বাবজি, অনেকে বলছেন নবী তো ছিলেন 40 বছর বয়সে নবী হয়েছেন, বলুন নাউজুবিল্লাহ। নবী বহু, দুনিয়ার শুরু যখন হয়নি তখন আল্লাহ পাক নবী বানিয়েছেন, আর জগতে যখন 40 বছর বয়স হয়েছে তখন নবী পাক নিজ জবান মোবারকায় এলান করেছেন। ইতিপূর্বে আদম পয়গম্বর এলান করেছেন, ইতিপূর্বে শীশ আলাইহিস সালাম এলান করেছেন, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম এলান করেছেন। এক কথা 1,23,999 জন নবীগণ আমার নবী পাকের বাশারাত দিয়ে গেছে।
বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, মহাভারতে, গীতাতে বলা হয়েছে কি শিরক কলকের 12 তারিখ কলকি অবতার হয়ে মরুভূমি অঞ্চলে শিরক কলকের 12 তারিখে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতায় বলা হয়েছে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে যিনি আগমন করবেন তার পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু অর্থ প্রভু, যশা অর্থ দাস। যে হবে প্রভুর দাস সেই জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা মানি আল্লাহর দাস। জোরে বলা যাবে? বলা হয়েছে যিনি কলকি অবতারের মাতা হবেন তার গীতায় লেখা আছে সুমতি, মাতার নাম। সু অর্থ সুন্দর, মতি অর্থ মন। যার মন হবে সুন্দর। আরবিতে নাম আমনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে? শিরক কলকের 12 তারিখ মানে 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করবেন। কত রবিউল আউয়াল? अनोखा निराला ओ जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज कुला, अरे बादशाह निगाहे झुकाओ, हुजूर आ गए हैं। जोरे हवे आरो जोरे बोलो। फलक नज़ारा ज़मी के बहारो, सब खुशियाँ मनाओ, हुजूर आ गए। हुआ चारों सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। अनोखा निराला उजीशान आया, उस सारे रसूलों का सुल्तान आया। हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। सुबहान अल्लाह। आरो जोरे बोलुन या रसूल अल्लाह। अब्बा আমার সোনা মানিক হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না সংবাদ দিলেন, খুশি হলেন, চেহারার পরিবর্তন, সুন্দরী হয়ে গেলেন, গায়ের চামড়া যত ঢিলা ছিল টাইট হয়ে গেল। উনি আনন্দিতা মনে স্বামী আর স্ত্রী বা দুইজন উটনির উপরে চেপে ছুটেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছুটেছেন, উটনি দ্রুত গতিতে যাচ্ছে,
যারা ইতিপূর্বে বাচ্চা নিয়ে যায় তাদেরকে ওভারটেক করে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, হালিমা আসার সময় হেঁটে আসলে যাওয়ার সময় এত জোরে যাও, উটনি কি খরিদ করে নিয়েছে? না, উটনি পাল্টাইনি, বরন্ত যা ঘটছে সব এই রহমতি বাচ্চার বরকত। কথা বুঝতে পারছেন? दी हजरत बिलाल ने काबे से जब सदा, है अला सला है अलल फला, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी, दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई, बाद सबान, बाद सबान झूम के कानों में यूं कहा, है अला सला है अलल फला, ज़ोरे हबी इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने, क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को काटा या हुसैन ने, ये दश्त करबला ये दश्त करबला से अभी आती है सदा, है अला सला है अलल फला, ज़ोरे हबी যাচ্ছেন রাস্তায়, যেতে যেতে সবাই বলছে একটু দেখি, এক ঝলক দেখেছে তো তাদের স্বাদ মিটিনি, তারা আলোচনা করছে বাড়ি যাব পরে, আগে বাচ্চাকে দেখবো নয়ন ভরে। তো কোথায় যাব? হালিমার পিছা ধরো। আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছেন। হারিস বলছেন, বিবি বাড়িতে যে খেজুর গাছ আছে ওতে মোটে খেজুর পাকে না, ধরে আর শুকিয়ে পড়ে যায়, আজ বাড়ি গিয়েই প্রথম কাজ গাছটাকে কাটব। স্ত্রী বলছেন আগে বাড়ি চলেন তারপর কাটবেন, না আগে রাস্তাতেই কাটবেন, চলেন। প্রতিমধ্যে কিন্তু আরো তাবুর মধ্যে আরো ঘটনা ঘটেছিল। কি? আমার নবীকে যখন স্তনে লাগিয়েছেন, নবী এক স্তন পান করেছেন, অপরটি ভাইয়ের জন্য বাকি রেখেছেন। আপনি বলছেন নবী 40 বছরে নবী হয়েছেন, দেখুন এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আমার নবী আম্মা জানের কোল থেকে কোরআনের আইন জারি করে দিয়েছেন। বহু কথা, যাই হোক এগিয়ে গেলেন। যেই না বাড়ির সম্মুখে সেই খেজুর গাছ তলাতে গিয়ে উটনি দাঁড়িয়ে গেছে। হারেস পালিত পিতা আমার নবী পাকের গাছের দিকে তাকিয়ে দেখছেন যে গাছে কোনোদিন খেজুর পাকে না, ওই গাছে খেজুর পেকে একদম রস যেন টস টস করছে। আম্মা হালিমা তো সাদিয়া বুঝতে পেরেছেন যে স্বপ্নে বলেছিল, হালিমা বাচ্চা যদি তুমি কোলে পাও তো বাচ্চা আনার পরে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা বড় খুশি হলেন। যাই হোক আমার নবী পাককে নিয়ে দেখতেছেন যে আগে তো ব্যাটার খোঁজলেই, তো পাশে জিজ্ঞাসা করতেন আমার মাসরুদ কই? মাসরুদ বলে গেলাম যে শোয়ানো আছে, ঘুমিয়ে আছে, আমি চলে গেলাম, সে তো ওঠেইনি। আচ্ছা মায়ের মন বাচ্চার প্রতি মায়া, মা বলছে তাই কি আমার এই এক সপ্তাহ
বাচ্চা কি মারা গেল কি বেঁচে আছে তা তো ঠিক নেই, বার হয়নি মানে মা তো একে হাহুতাশ করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখে বেটা আব্দুল্লাহ মতান্তরে মাসরুদের ঠোঁটে এখনো দুধ লেগে আছে। বেটা চোখ খুলে কি আছে মা, কথা বলতে পারে, কারণ তখন তো দুধ পান করবে কত বছর বিধান নাজিল হয়েছে, বুঝতে পেরেছেন? এই বিধান তো হয়নি, বড় হয়েও বাচ্চা দুধ পান করে, কিন্তু মাসরুদ চলাফেরা করতে পারে, হাঁটা চলা করতে পারে, দুধ পান করে। এমন সময় মা একদম গিয়ে জড়িয়ে ধরেছে, বাবা তুমি শুয়ে আছো, কি খেয়েছো? মা আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন। यानी तेरे मेरे मुस्तफा हलीमातुस सादिया रज़ी अल्लाह ताला अन्हा की गोद में ये फरमाने लगे, अम्मी अगर मैं दूध पी लूं तो भाई भूखा रह जाएगा। আম্মা জান বলেন স্তনের দুধ আমার টপ টপ করে পড়ছে, আমার আল্লাহ পাক জানেন হালিমা তোমার স্তনের দুধকে আমি আল্লাহ সেই মক্কা নগর থেকে নিয়ে তায়েবা নগরে ফিল্টার করে গালে পাঠিয়েছি। আমার নবীর মুজিজা স্বরূপ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে যে কোরআন অবতীর্ণ হয়নি, কোরআনের আইন নবী জারি করেছেন, আল্লাহ এমন কবুল করেছেন মায়ের দুধ ভাইয়ের গালে পৌঁছে দিয়েছে। মুজিজা है तेरे मेरे प्यारे मुस्तफा अदना सा सर से लेकर पांव तक, सर मुबारक के बाल से लेकर कदम मुबारक तक मोजेजा ही मोजेजा। सारे नबी मोजेजा लेकर आए, लेकिन हम तो खुश नसीब है हमारे मुस्तफा मोजेजा बनकर तशरीफ लाए। वो थे मोजेजा लेकर आने वाले, ये हैं मोजेजा बनकर आने वाले। ना इनका कोई जवाब है? एजন্য आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। महबूब ओ मुहीब में नहीं दो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं। महबूब वो मुहीब में नहीं तो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया। जब कहा सरकार ने कब्र में ये मेरा है, जब कहा कब्र में सरकार ने मेरा है, फिर नकीर
हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जरे हवे আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় খুশি হলেন, বেটাকে খুশি দেখে মা খুশি হয়ে গেলেন। রহমত রহমত বরকত বরকত। রাস্তায় যারা গেল তারা আপনার দরজার সম্মুখে, হালিমা দরজাটা খুলে দাও, একটু নয়ন ভরে ওই বাচ্চাটাকে দেখি, যে বাচ্চাটা আপনি নিয়ে এসেছেন আমার প্যারা রাসূল পাকের নুরানি চেহারা, চেহারায় উদ্দোহা। যখন তারা দেখে আব্বা আমার রাস্তায় আসা সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তায়েবা নগর। এই তায়েবা নগরে মানুষেরা নাক টানাটানি করে, তারপরে এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে, সবাই খুশবু ধরে আগিয়ে আসে, এসে দেখে খুশবুর ফ্যাক্টরি হালিমাতুস সাদিয়ার বাড়ি। একজন মা এসেছে কোলে তার বাচ্চা, বাচ্চাটার শরীর খারাপ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক একবার শুধু বাচ্চাটার মাথায়, সঙ্গে সঙ্গে বাচ্চা শেফা হয়ে গেছে। ওই মেয়েটা তখন তয়বা নগরে প্রত্যেক বাড়িতে গিয়ে বলতে, হাগো যার শরীর খারাপ তাকে নিয়ে চলো, যার শরীর খারাপ তাকে নিয়ে চলো। কেন? ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, যার হাত মোবারকার বরকতে রোগ ভালো হয়। নবী তো এখনো শিশু। ওই মেয়েটার কথা শুনে সবাই আপন কোলে বাচ্চা, কারণ মায়ের শরীর খারাপ করে, বাপের শরীর খারাপ, লে লাইন লাইন। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন এ তো পেরেশান, আমি নিয়ে কতক্ষণে আরাম করাবো, এ তো মাথায় হাত দিতে গায়ে হাত দিতেই তো শেষ। তো করলেন কি, দরজার সম্মুখে একটা গর্ত বানালেন, ওই গর্ততে পানি ঢেলে দিয়েছেন, আর আপনার আমার নবী পাকের কদম মোবারক একবার লাগিয়ে দিয়ে নবী পাককে ভিতরে নিয়ে গেছেন। সরকারে আলা হযরত আলী রহমা রিদওয়ান দরিয়া ইশক রহমত এই নাজারাকে সামনে রেখে বলছেন, जिसकी तलवों के धुवन है आबे हयात। सरकार आला हज़रत बोलছেন, जिनकी तलवा की धुवन है, खाली कदम मुबारकर धोआ पानी যদি রোগ মুক্ত হয়, আবে হায়াত হয়, পূর্ণ জীবন যদি আবার ফিরে পায়, অমর জীবন যদি কদম মোবারকার পানির বরকত হয়, সে নবী কেমন? সে নবী যদি আমাদের অন্তরে গেঁথে নিতে পারি তো জাহান্নাম হারাম হয়ে যাবে। এ আদনা, ये गुलाम है मुस्तफा, जरा गुलाम हकीकत में बन के तो देखो। जुबान वाले और है, दिल वाले और है। उनकी हलक तक है तिलावत यहाँ से, मुस्तफा यहाँ से, इबादत यहाँ से लेके यहाँ तक। लेकिन हम अहले सुन्नत वल जमात है, हमारे जो है ना यहाँ है, यहाँ से लेकर यहाँ तक ये दिल वाले हैं, जो मुस्तफा वाले हैं, ये जन्नत वाले हैं। लेकिन जो जुबान वाले हैं, दिल वाले नहीं, उसकी इबादत परगाह इलाही में मकबूल नहीं है ना। बाबजी আমার অনেক কথা, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এমন সুন্দর। একদা আমার নবী পাককে শুইয়ে দিয়েছেন হালিমা, আম্মাজান দিয়ে রুটি বানাচ্ছেন, রুটি। তো চাঁদের 14 তারিখের রাত আমার আপনার নবী পাক উংলি মোবারকা শুয়ে এমন করছেন,
আম্মাজি বলেন কি ব্যাপার, আমার দুধ বেটা হাতের আঙুলগুলো এমন করে কেন? উনি বাইরে বেরিয়ে দেখতেছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উংলি মোবারকা এমন করছেন, তো আকাশের চাঁদ ওই দিক ঝুঁকে যাচ্ছে। ডাইনে আনে তো ডাইনে ঝুঁকে যাচ্ছে, সামনে আনেন তো সামনে ঝুঁকে যাচ্ছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখে hayran পেরেশান, কি হচ্ছে? ইতিমধ্যে হারিস, এটাকে গজলে বলা হয়েছে, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে সে সালাম জানায়, আসমানেরি চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো, মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগর হিলে না, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনা কি কয়, তোর মুস্তাফা কি দেন মাগো সঙ্গে নিয়ে যাই, যাব মেশচরণে থাকবে মোদের শানে, যাব মেশচরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে একবার আব্দুল্লাহ ছাগল চড়াতে গেছেন, তাকে সব ছেলেরা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ এ মাসরুদ দেহ দিয়ে এত সুঘেরান কেন বার হয়, এত সুঘেরান কেন, তো জামা সেন্ট আলাদা, কোথাকার পারফিউম কোথাকার সেন্ট বল না রে। সঙ্গে সঙ্গে মাসরুদ বলতে চান, আব্দুল্লাহ বলতে চান, এটা কোন সুঘেরান আমি কিনিনি, মাকিনি, আমার সুঘেরান হওয়ার কারণ আমার বাড়িতে একটা আমার দুধ ভাই আছেন, যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। এ বন্ধুরা, ওই দুধ ভাইয়ের যেখানে জামা টানানো থাকে ওইখানে আমারও জামা টানানো ছিল, মনে হয় ওই জামায় জামায় স্পর্শ হয়ে যে সুঘ্রাণ পাও, ওই সুঘ্রাণ আমার দুধ ভাইয়ের দেহ মোবারকায় পাওয়া যায়। এ ভাইয়েরা, সবাই যখন কথা শুনেছি আশ্চর্যান্বিত হয়ে গেল, তাহলে তো মনে হয় ওই দুধ ভাইকে আমরা একটু দেখতে চাই, যদি দেখতে হয় তাহলে আমি আগামী কাল নিয়ে আসব। বাড়িতে গেছেন, ও আম্মা আমার দুধ ভাইকে সঙ্গে দেন না, আমি মেশচরণে যাই আমার দুধ ভাইকে লইয়া যাব। ইয়া মা সোনা মানিকেরাও, এমনি করে যখন কথা বলেছেন আম্মা হালিমাতু সাদিয়া আম্মা জান বলেন, না সম্ভব নয়, দেন না, মেহেরবানি করে বলি দেন। দিব না, যদি অসুবিধা হয়
কি জবাব দেব? এতিম ছেলে, আব্বা হারা ছেলে, রহমতি বালক, আমি শখ করে আশা করে নিয়ে এসেছি। এই বালককে 2 বছর পর নিয়ে গিয়েছি, আবার আমি নিয়ে এসেছি, আবার আমাকে দায়িত্ব দিয়েছি। কোন রকম যদি অসুবিধা হয় তাহলে তার জবাবদিহি করা যাবে না বাবা। এ মাসরুদ ও আব্দুল্লাহ, আমি দিতে পারবো না আমার দুধ বেটাকে। আম্মা জান একটু দেন, বউ ভালো হবে। আব্বা আমার সোনা মানিকেরা এমনি করে করলেন কি জানেন? পৃথিবীর সার জমিনে যখন দিলেন না নবী পাককে, এমন সমাতে গিয়েছেন ময়দানে বকরির চরণে। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, দুধ ভাইকে আনতে পারলে না? বলেছিলাম কিন্তু দিল না। সবাই বলে আর আমরা থাকবো না, সবাই যাও। আব্বা আমার এখন দিয়ে যখন এসেছেন সবাই দরজাতে একটাই আওয়াজ, আম্মা হালিমা আপনার কাছে অনুরোধ, আপনার দুধ বেটাকে আমাদের সঙ্গে দিন। ও বাবা আমার, ঘরে খাবার আছে অল্প অল্প দুধ আমার নবী পাকের জন্য। আমার নবী পাক বলে আম্মা সবাই যখন ঘরে মেহমান হয়েছে সবাইকে পান করাতে দেন। এখন দুধ পান করতে দেওয়া হয় বাবা, সবাই পান করে, দুধ যেমন তেমন কম হয় না। এটা আমার নবী পাকের আর একটা আদনা মুজিজা। শুধু এতটুকুই নয়, যখন সবাই আশ্চর্যান্বিত, একটাই কথা, আম্মা আমরা তার খেদমত করব, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মাটি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় আম্মা দিব পিপাসায়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যা। ঠিক আছে, আমার নবী পাককে নিয়ে গেলেন। ও বাবাজি আমার, প্রথম দিন আমার নবী পাক যাচ্ছেন, এমন সময়তে বাবা আমার হযরত আব্দুল্লাহ বাড়িতে ছুটে এসেছে লাফ মেরে, মা আম্মা আম্মা কি খবর? ও গো বেটা এত লাফাও কেন? আম্মা জান আমার দুধ ভাইকে নিয়ে যখন যাই আকাশ, আমি দেখি আকাশের এক টুকরো মেঘ আমার দুধ ভাইয়ের মাথার উপরে ছায়া প্রদান করেছে। জননী এতটুকুই নয়, ওই ময়দানে যখন গেছি গাছের ছায়া ছিল অন্যদিকে, আমার দুধ ভাইকে নিয়ে যাওয়ার সাথে সাথে গাছ তার ছায়া ঘুরিয়ে আমার দুধ ভাইয়ের উপরে প্রদান করেছে। মা জননী এতটুকু না, আমি বকরিগুলো দেখতে গেছি, ওখান থেকে ফিরে আসি দেখি বৃক্ষের উপরে ডালের উপরে কত রং বেরঙের পাখিগুলো যেন আমার দুধ ভাইয়ের সঙ্গে কি বলে আমি বুঝতে পারি না। আম্মা জান বলছেন বেটা আব্দুল্লাহ, ও বাবা তাকে খেয়াল রাখবে, তার দুশ্মনের অভাব নেই বাবা, কোন রকম যেন কোনো ক্ষতি না হয়, তুমি খেয়াল রাখবে। দিতাম না, শুধু তোমরা বলেছো বলে দিয়েছি। বেটা আব্দুল্লাহ, এই দুনিয়ার কোন মানুষের সঙ্গে যার তুলনা হয় না, এইটি হলো রহমতি কুদরতি সন্তান। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান যখন তার বেটাকে বুঝিয়ে দেন, এমনি করে যাওয়া আসা করে। একদিন বেটা ছুটে ছুটে বাড়ি আসতেছে, আম্মা আম্মা কি হয়েছে বাবা আব্দুল্লাহ, এত জোরে চেঁচাও কেন? ও জননী, আজ আমি বকরি ছাড়তে গেলাম দূরে, হঠাৎ করে দেখতে পাই যেন হিংস্র জীব আমার দুধ ভাইকে ঘেরোয়া করে নিয়েছে। মনে হয় আমার ভাই আর দুনিয়াতে বাঁচতে
আসতে পারবে না। হিংস্র জীব ঘেরোয়া করে দিয়েছে। আমি দূর থেকে থেকে পালিয়ে এসেছি। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা সঙ্গে সঙ্গে বেটার কথা শুনে রওনা দিয়েছেন। গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে আমার নবী পাক ফাঁকা ময়দানে দুধমাকে দেখতে পেয়েছেন, উঠে দাঁড়িয়ে গেছেন। সঙ্গে সঙ্গে হিংস্র জীবগুলো তারা আপন আপন জায়গায় পথ ধরেছে। আব্বাজি আমার হঠাৎ করে আম্মা জান গেলেন, যাওয়ার পর আমার নবী পাককে কোলে করে দিয়ে চলে আসতেছেন। বাবা মুস্তাফা, আর আমি আসতে দেব না বাবা, আজ আমি আসতে দেব না, আর বকরি চড়াতে হবে না, আর মেষ চরণে আসতে দেব না। এমনি করে যখন কথা বলতেছে, এ বাবা আমার নবী বকরি চড়াতে যাননি, বরঞ্চ আমার আপনার নবী পাক যেতেন আগে, বকরি গুলো যেত পিছে। বকরি নবী চিনত, কিন্তু মানুষ চেনে। হাই হতভাগা। ছাগল, দুম্বা, ভেড়া তারা নবী চিনেছে, উট উটনি নবী চিনতে পেরেছে, কিন্তু মানুষ হয়ে নবী চিনতে পারল না। রাগ হচ্ছে বাবা? 12টা 18 অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করা যাবে না, মধ্যরাত্র জলসা। এক কথায় বুঝুন, আমি এই ঘটনাটাই করি কারণ আমি মনে করেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু কথা বলা, কিন্তু সম্ভবপর না, কারণ মুস্তাফা জানের রহমতের জিন্দেগি এত সুন্দর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখেন কি ঘটনা ঘটছে। হঠাৎ আম্মা জান নিয়ে আসলেন আর যেতে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, নবী পাকের কদম মোবারক যে জায়গায় পড়ে সে জায়গা সবুজ হয়ে যায়। এত বরকত, এত রহমত, তাইবা নগরের অলিতে গলিতে খুশি আর সব জায়গাতে একটাই আওয়াজ, হালিমা এমন সন্তান নিয়ে এসেছেন যে জিন্দেগিতে আমরা দেখিনি এত সুন্দর বাচ্চা, যার আগমনে পুরো তাইবা নগর মুখরিত আনন্দে আত্মহারা। জীবগুলো খাওয়া হতো না, ওই বাচ্চার বরকতে আজ ময়দানে ঘাস সবকিছু তার তরুতাজা, সবগুলো সুন্দর। আজ যেখানে ছিল দুঃখ দুর্দশা, অভাব আর অভাব, সে তায়েবা নগরে এখন অর্থ আর অর্থ, আনন্দ আর আনন্দ। যেখানে কান্না ছাড়া কোনো আস্তানা ছিল না, সেটা এখন আনন্দের বাজার হয়ে গেছে। হালিমা বড় খুশি। যাই হোক, একদিন ছুটে আসছে, আম্মা আম্মা কি খবর? না তো আমাদের এই বকরি যেটা দুধ পান করান আমার দুধ ভাইকে, সেটাই তুলে নিয়ে গেছে। কিসে? হিংস্র জীব, বাঘে। বাঘে তুলে নিয়ে গেছে। ভাগ্য ভালো বেটা, আমি এই জন্য নিয়ে এসেছিলাম তোমার দুধ ভাইকে, ভাগ্য তো ভালো, নইলে ক্ষতি হয়ে গেলে তার মাকে কি জবাব দিতাম, দাদুকে কি জবাব দিতাম। ভালো হয়েছে, কিন্তু তাও তো হৃদয় কাঁদে, এই বকরিটার দুধ আমি পান করাই কি হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। আম্মা চিন্তা করবেন না, বকরির সাহস, বাঘের সাহস কত যে আমার আম্মাকে মনে ব্যথা দেয়। চলেন আম্মা যাব, চলে বলুন সুবহানাল্লাহ। দুধমা বলেন ঠিক আছে যাব বেটা, অসুবিধা হবে না আম্মা, চিন্তা নেই, চলেন দেখি বাঘের কত ক্ষমতা, আমার দুধমাকে কাঁদাবে। রাত অতিবাহিত হয়ে গেছে, সকাল বেলা যাচ্ছে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে, আম্মা জান তারপরে আব্দুল্লাহ যাচ্ছেন। পাহাড়ের উপরে উঠে নবী পাক যে আওয়াজ করলেন, আর সমস্ত হিংস্র জীবেরা আমার নবীর আওয়াজে লাব্বাইক আওয়াজ ধ্বনি দিয়েছে। আওয়াজ যখন লাব্বাইক যেমন সম্মুখে আসতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লা শারীকা লাক, শব্দ বলতেই থাকবে, এখন বলতেই যারা যাচ্ছে। কিসে যাচ্ছে? হজে যাচ্ছে নাকি? এটা সেই মাস। لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك।
বলতেই আছে। যখন এহরাম পরে নেয় না মানুষ, তখন মনে হয় যেন কাফন পরে নিয়েছি, আর দুনিয়ার চিন্তা নেই। আচ্ছা, দুনিয়ার চিন্তা থাকে, ওদের চিন্তা কি? मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला, मेरे आका कदर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता, मैं मदीने चला। চলো না গিয়ে এমন সময় আম্মাজান বলছেন, আমি বুঝতে পারছি যে আমার দুধ বেটা কি বলে, কিন্তু উত্তরে তারা কি বলে এ বুঝতে পারি না। কি বলতেছেন, কি বুঝতেছেন? উনি বললেন, আমার দুধ বেটা বললেন, আমার আম্মাজানকে কাঁদিয়েছো কেন, ছাগল ধরেছো কেন? উত্তরে যে তারা কি বলে বুঝতে পারি না। ইতিমধ্যে দেখি বকরি হঠাৎ চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। বকরি যখন এসেছে, তার গায়ে কোনো কাটা দাগ নাই, কামড়ানো দাগ নাই, কিছু নাই, বরঞ্চ বকরি কথা বলছে যে কি বলে তাও আমি বুঝি। আমি জিজ্ঞাসা করছি, ওগো দুধ বেটা মোস্তাফা, বলো না তারা কি বলেছে? বাগুলো হিংস্র জীবগুলো আপনার আমার নবী পাক বলছেন, ও আম্মা জান, ও আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন বলেছি কেন আমাদের ছাগলটাকে ধরা হলো, আমার আম্মা জানকে কেন কষ্ট দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তারা আওয়াজ আসতেছে, আয় আকা, আয় আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের বিয়াদবি নেবেন না, আপনি আমাদের প্রতি বেজার হবেন না, আমাদের প্রতি নারাজ হবেন না। 3 দিন আপনার দিদার করতে পারিনি, আমার অবলা জীবগুলো বেকার হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি, খাওয়া আমাদের ভালো লাগে না, আরাম আমাদের ভালো লাগে না, আপনার দিদার বিহীন আমরা আর থাকতে পারি না। হুজুর আপনার দিদার করার বাহানায় আমরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পালিত বকরিটাকে ধরে এনেছি, কারণ আমাদের বিশ্বাস ওই জগতে রাহমাতুল লিল আলামিন আসবেন ছাগল ছুটানোর বাহানাতে, আমাদের দিদার হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এমনি করে অবলা জীবদের ভিতরে প্রেম, কিন্তু আমাদের ভিতরে প্রেম নাই। ও আমার জওয়ান যুবক, এর জন্য বলি প্রেম করো রাসূলে পাকের সঙ্গে। এর জন্য কিसी ने लिखा है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज किया है लौह कलम, बन के तो देखो, वफादार होके तो देखो, तो गद्दार हो गए। नबी वाले हैं, আমরা সব নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। কত দিওয়ানা এখানে নেবেন, যদি বলি ভাই দাঁড়িয়ে রাখতে দে, দাঁড়িয়ে রাখে কারা? দাঁড়িয়ে রাখলে তো সুদ খাওয়া যাবে না, দাঁড়িয়ে রাখলে তো মদের আড্ডায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে রাখলে তাসের দোকানে বসা যাবে না। আর আমি এই জন্য বলি, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাবো না, আমরা নবীর, আমি নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমি নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এখানকার ছেলেরা ভালো। একবার খেয়াল করেছেন, নবী পাক বলছেন, লাউলা কাম লাউলা মুহাম্মাদুন
ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাহ। আমি আল্লাহ পাক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম জান্নাতি বানাতাম, ওয়ালান নার দোজাক বানাতাম, ওয়ালা শামস সূর্য বানাতাম না, ওয়ালাল কমার চন্দ্র বানাতাম, ওয়ালান নাহার দিনও বানাতাম না। কিছুই হতো না যদি আমাদেরকে আল্লাহ সৃষ্টি না করতেন। তো নবীর দিওয়ানা নামাজ, নবীর দিওয়ানা দাড়িওয়ালা হবে, নবীর দিওয়ানা মা বাবার খেদমত গুজার হবে। আর আমাদের সন্তান হয়েছে না শয়তান হয়েছে? দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ ৮০ বছর বয়সে আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিন। আল্লাহ পাক নেক সন্তান, আল্লাহর কাছে দোয়া চান তো নেক সন্তানের দোয়া চান। আর আমরা কি বলি, আমার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, উকিল বানাবো। একবারও বলে না যে আশিকে রসুল বানাবো। আল্লাহর কাছে দোয়া চায় না, শুধু আল্লাহ আমার ছেলে যদি ডাক্তার হতো। ডাক্তার হয়ে কি হবে? দুনিয়ার মাল হবে। আর আশিকে রসুল হলে কি হবে? দুনিয়ারও মাল হবে, আখিরাতেরও মাল হবে। ঠিক না? আল্লাহ পাকের কাছে দোয়া যদি চান তো নেক সন্তানের জন্য দোয়া চান। খুব বড় কথা। দেখুন আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছরে আব্বা বানালেন, বাপ হলেন। সন্তানকে পেয়ে বড় আনন্দিত একদম। ইসমাইল আলাইহিস সালাম চলতে ফিরতে শিখেছেন ৮৭ বছর বয়স। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা জিবরাইলকে, জিবরিল দেখছেন? হ্যাঁ, এই দেখেন নাম দিয়েছেন খলিল, আর অন্যজনকে ভালোবাসে। কাকে? বেটাকে নিয়ে এত আনন্দ, এত খুশি। আপনি উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, তার হালাতে আল্লাহ পাক বলেন জিবরিল বুঝতে পারছো আজ আমার ইব্রাহিম তার বেটা পেয়ে কত খুশি। ফেরেশতাদের ভিতরে মচলে গেল আওয়াজ, আয় রব্বে করিম আপনাকে ভালোবাসে না, নাম খলিল দেওয়া বেকার হয়ে গেছে। না, আমার ইব্রাহিম আমাকেই ভালোবাসে। তাই যদি হয় সন্তানের থেকে বেশি ভালোবাসে না, ভালোবাসে কিন্তু সন্তানকে মনে হয় বেশি ভালোবাসে। ৮০ বছর পরে বাপ। ঠিক আছে, স্বপ্নে দেখলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, স্বপ্ন এটাই দেখলেন যে আল্লাহ পাক জানাচ্ছেন তোমার সবথেকে জানের প্রিয় জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় সাদকা করো, কুরবানি। তিনি দেখলেন, দেখার পর চিন্তা করছেন কি করি। স্বপ্ন তো দেখলেন, স্বপ্ন আমরাও দেখি, সবাই দেখে, নবীরাও দেখেন, গৌসরাও দেখেছেন, কুতুবরাও দেখছেন, সাধারণ মানুষ দেখছেন, আলেম ওলামা দেখছেন, সবার স্বপ্ন এক নয়। স্বপ্নতে পার্থক্য আছে। একই স্বপ্ন আপনি দেখছেন, নামাজি ব্যক্তি দেখবে তার একরকম মানে, একই স্বপ্ন বেনামাজি দেখবে তার একরকম। একই স্বপ্ন আল্লাহর ওলিরা দেখবে তার একরকম মানে। স্বপ্ন হলেই একই রকম মানে করলে হিসাব আলাদা আছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যখন কুরবানি করছেন তার বেটাকে, এমন সময়তে বেটার বয়স ৭ বছর, চলতে ফিরতে পারে। ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি একটি স্বপ্ন দেখেছি। ওই স্বপ্ন কি স্বপ্ন দেখেছেন আব্বা একবার আমাকে খুলে বলুন। বেটা আমি স্বপ্ন দেখতেছি আমি তোমাকে কুরবানি আল্লাহ রাস্তায় করতেছি। বেটা উত্তর দিলেন, আব্বু আপনি আপনার স্বপ্ন পূর্ণ করুন, আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবে। এখন বাপ যদি বেটাকে বলে জবাই করা দেখতেছি,
বেটা কি বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম বেটার দিকে ফলো রেখেছেন কি আমার বেটার চেহারাটা মলিন হয় কিনা, কুরবানির কথা শুনে, জবাই করার কথা শুনে আমার বেটার চেহারা খারাপ হয় কিনা। মুখে হয়তো বলবে রাজি, তার চোখের ভাব দেখলে বোঝা যাবে কিঞ্চিত পরিমাণ কোনো দুঃখ নাই। আল্লাহ পাকের পয়গম্বর ইসমাইল জবিউল্লাহ ইসমাইল আলাইহিস সালাম আব্বার উত্তর দিচ্ছেন, আব্বুজি আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমার ভিতরে কোনো দুঃখ নাই, যে স্বপ্ন আপনি দেখেছেন ওটা আপনি পালন করুন। বেটা বলছেন আমাকে পাবেন সবরকারীদের অন্তর্ভুক্ত, কোনো রকম অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ হাত করে যাকে আপনার লালন পালন করতেছেন সে বেটা কুরবানি করবে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সময়তে আল্লাহর পয়গম্বর চোখে পটি দিয়ে নিলেন। বেটা অনুরোধ করলেন, বাবা লম্বা চওড়া ঘটনা, মুখ্যম কয়েকটি কথা বলি বাবা। এমন সময়তে বলছেন, আব্বুজি আমার হাত পা বেঁধে দিবেন, কারণ বাপের গায়ে যদি আমার হাত পা ছিনাছুনিতে লেগে যায়, জবাই করার সময় যদি চলে যায়, বাপের বেয়াদবি হোক আমরা চাই না। আমরা হলাম মুসলিম জাতি, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার বেটা ইসমাইল জবিউল্লাহ, তার ভিতরে কত আদব। বাবার গায়ে যেন পা না লেগে যায়, হাত না লেগে যায়, বেঁধে দিবেন, নড়াচড়া যেন না হয়, বেয়াদবি না হয়। ও সন্তানেরা, তোমরা তোমাদের পিতা, তোমরা তোমাদের মাতা যে চপ্পল গুলো দেখবে ওই চপ্পলে যেন জ্ঞান তো পা দেবে না, কারণ তুমি তার এক ফোঁটা পানি দ্বারাতে দুনিয়ায় জীবন পেয়েছো, তাকে তুমি সম্মান করো, তার চপ্পল গুলোকে সম্মান করো। কারণ বাবা তোমার আব্বা তোমার মা জননীর চপ্পল গুলোকে যে আদব করতে জানে না, ওই বেটা মলবি দেখলে চুমা খায় আর মুসাফা করে। হুজুর গেছে, হ্যাঁ মুসাফা, মাজারে গিয়ে চুমা খাও অসুবিধা নাই, চাদরে চুমা খাও অসুবিধা নাই, মুর্শিদকে চুমা খাও অসুবিধা নাই। একটু মারিফাতি কথা বলবো। ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মাকা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়, ডাইনে মাকা বায়ে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না রে ভক্ত ছাড়া, যে কাবা বানায় আছে নিজে দয়াময়। চাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে, ওরে আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। ওরে মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বাহে মদিনা পীর ধরিলে চেনা যায়। কথা বুঝাবো এই পীর মুরিদের বাজারে আমরা শিশু যারা অতল সাগরে ডুবুরি হয়েছেন, সাগরে ডুব দিয়ে মণি মুক্তা এনে আল্লাহর ওলিরা সাধারণ মানুষের কাছে দিয়েছেন। এ কথা বোঝা যাবে না প্রেমিক যত সময় না হবেন। কিরকম হবেন? দুধে পানি দিলে যখন পানি আর দুধ আর বেশি আলাদা করা যায় না, পীর ও মুরিদি তেমন এমন সম্পর্ক আলাদা করা যায় না। এ বেটা মুরিদও বলে আবার শুধু খায়, এ বেটা মুরিদও বলে আলাদা করে, তাহলে এর মতো চিটিং বাজার নাই। মুরিদ মানেই মরা। ওরে ইসরাইল সা বলছে কিছু, বোকা হাসান দুধের শিশু। দুধের শিশু কেমন করে খোরমা পোলাপ খায়, যেদিন তুই বালক হবি
খুরমা পোলা সবই খাবি, নইলে তুই মারা যাবি। প্রেম জ্বালায় ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। কিন্তু যেমন পীরের কাছে মুরিদ হয়েছে, সে নিজেই বেনামাজি চোর। তার কলবে আল্লাহ বলে না, তার কলবে রাসূল বাস করে না। আগে হিসাব করে দেখো পীর না নকল ডুপ্লিকেট মা। এখন মুরিদের অভাব, গলি গলি পীর পাওয়া যাচ্ছে, আছে না নাই? বেনামাজি পীর মুরিদ ও পিকচারটা আলাদা। যাই হোক, এতটুকুই বুঝুন, আমরা আধ্যাত্মিক পথেও শিশু, শরিয়াতের পথেও শিশু। শেষ কথা, সব কথার একটা কথা বুঝুন, ইবাদত নামাজ যদি আপনি আমি পড়ি, শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হবে আল্লাহ পাকের ইবাদত। যে ব্যক্তি শুধু শরিয়াতের নামাজ পড়ে সে ফাসিক। কি বুঝলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় ধৈর্যের পরিচয় দিলেন। বেটা ইসমাঈল সবর, একদম সবরকারী। তো সবরকারী বেটার গলায় বাপ চালাচ্ছেন ছুরি, ছুরি চক্ষু বন্ধ করি পটি বাঁধা চালাচ্ছেন। হীরার তলোয়ার, তেজস্ব তলোয়ার চলছে না, নরম গলা কাটে না। তলোয়ার বলছে আল্লাহ জবান দাও ইব্রাহিম খলিলুল্লাহকে কথা বলি। তলোয়ার কথা বলতেছে। ইব্রাহিম নবী বলেন তলোয়ার কাটিস না কেন? আর তলোয়ার বলছে আই ইব্রাহিম, তুমি আল্লাহর খলিল, তোমার কথা মানা আমার অবশ্যই দরকার। তবে আমি যে আমার যে রব, যে রব তোমাকে কুরবানি করতে বলেন, সেই রব আমাকে গলা কাটতে নিষেধ করেন। যে রবের পক্ষে হুকুম পালনার্থে আপনি ব্যস্ত, সেই রবের হুকুম আমি মানতে বাধ্য। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জাত, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ কে বুঝতে পারে? এজন্য বাবা কুরবানি দিলকে করুন। নিয়ম পালন করছেন আপনি, তবে সম্মুখে দিন খুব খুব খারাপ, যে হালাত আমাদের ভারতে। আল্লাহ মুসলমানকে হেফাজত করুক, দুশ্মন থেকে আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুক, বলি আমিন। ভয়াবহ দিন, সাবধান থাকবেন বাবা। কাঁধে কাঁধ মিলিয়ে মিল মোহাব্বত করে যখন মারবে, কালেমার ভাই বলে সবকে মারবে। কথা বুঝতে পেরেছেন? শেখ শিয়া হোক, কাদিনী হোক, লামেজাবি হোক, এ বলে কালেমা পড়ে। ওরা বলে ও চেনে না, কে শিয়া, কে দেওবন্দি, কে বেরেলভি, কে চেনে না। ওরা চেনে, কালেমা পড়ে, ওরা মার। তো যখন আকীদার কথা আসে, এটা আমাদের ঘরের ঝামেলা আমরা মিটিয়ে নিই। কিন্তু যখন যুদ্ধের কোন ব্যাপার আসে, তো কলেমার ভাই আমরা সবাই এক পতাকার তলে যদি আসতে পারতাম, তা আমরা কি আর লাঞ্ছিত হতাম? হতাম? আমরা তো আমাদের দোষে। এখন যারা আমরা সুন্নি দাবিদার, যারা এখানে আমরা বসে আছি, আমরা কি সবাই এক? কি করে? যে সব সুন্নি মুফতি আছে, আলেম আছে, তারা কি এক? এক মুফতির ফতোয়া আর এক মুফতি কাফের, ওই মুফতির ফতোয়া এই মুফতি কাফের। ফতোয়া হচ্ছে না, বড় মুশকিল। এর জন্য সাবধানে থাকুন, যেখানে থাকুন। এখন আর যুদ্ধ করার দরকার নাই, এখন যুদ্ধ হলো নাফসের সঙ্গে যুদ্ধ। নাফসের সঙ্গে যুদ্ধ। কামেল পীরের সানাদ নিয়ে তাও পারের পার ঘাটাতে,
আসবেন নবী নৌকা নিয়ে, নবী কামলিওয়ালা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা, ছুট দিয়ে আয় কান করে শুন ডাকছেন কামলিওয়ালা। বাপজি এখন ওসব নয়, নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওই নবী পাকের ঝান্ডাকে উঁচু করি, যে নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা, मैंने मुमिनों पर एहसान किया है, उन्हीं में हिम्मत वाला रसूल भेजा। আল্লাহ পাক পাওয়ার আল্লাহ নবী দিয়েছেন, যিনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান রেখেছেন, কি হবে, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, সবকিছু খবর রাখেন। মাকান ওমা ইয়াকুনের খবর আল্লাহ যাকে দিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি সব জানিয়ে দিয়েছি। আর ও বেটা বলে এটা জানেন ওটা জানতেন না, যদি জানতেন তো উহুদের মাঠে গেলেন কেন, দাঁত ভেঙে গেল, হেলমেট ঢুকে গেল, বিষ পান করলে এটা হলো কেন? বাবা এই কেন কেন করতে করতে সময় যাবে, আর আমাদের প্রেম করতে করতে জান্নাতে যাব। ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব या रसूल अल्लाह सईदी या हबीब अल्लाह, तुमी जे घुमाओ नाराते देखा दाओ আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আ নবী। दर्द गो ओगो दरूदी मदीना मनेर बासोना, ओई मदीना प्राणेर যাতো না, মদিনা দুঃখে সান্তনা, আশিকদের সুখের ঠিকানা। নবী या रसूल सलाम, या हबीब सलाम, सलातुल्लाह या रहमतल लिल आलमीन, सूरते ज़िबा दिखा दो, सूरत इरफा बता दो, सूरत नूरानी दिखा दो, मुस्दाए जन्नत सुना दो या नबी।
আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়াসতা কৌসো খাজা কা वास्ता अहमद रज़ा का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी मुआलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह हयातुन नबी हसन मदीना কত আশিক রসুল রওজায় আসে যায় সদাম আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم